খানাকুলে আবারও অকাল বন্যা আর যার জেরে নষ্ট হয়ে গিয়েছে বহু কৃষি জমির ফসল। মাথায় হাত রীতিমতো কৃষকদের। আজ বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শনে যান পরশুরার বিধায়ক বিমান ঘোষ। তিনি বলেন, এই ঘটনা প্রশাসনের উদাসীনতার জন্যই হয়েছে। মানুষকে আগে থেকে সতর্ক করা উচিত ছিল এবং সেটি করা হয়নি। এর ক্ষতিপূরণ কিন্তু রাজ্যকেই দিতে হবে, নইলে তারা এসডিও অফিস সহ নানান প্রশাসনিক বিভাগ যে রয়েছে সেখানে ধর্ণা কর্মসূচি করবে। এর পাশাপাশি এদিন তিনি খানাকুল ২ নম্বর বিডিও মধুমিতা ঘোষের সঙ্গে দেখা করেন, কথা বলেন। এছাড়াও স্থানীয় মানুষদের পাশে থাকার আশ্বাস দেন। এই বিষয়ে আরো কি জানাচ্ছেন তিনি, দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। তো ভাবাতে হবে পুরো উপর পর্যন্ত যে স্টেট থেকে কোনো পয়সা অ্যালটমেন্ট করার জন্য ক্ষতিপূরণে, এবং সেটা শুধু ভাবালে হবে না, এটা পজিটিভলি করতে হবে। তার জন্য আমাদের কি কি সাপোর্ট লাগবে, কি দরকার না দরকার আমরাও করবো আমাদের লেভেল থেকে। দড়ি আছে কি? দড়ি থাকলে হবে। জানো তো যেতে পারবে কি? না পারলে চলে আসো। বিধানসভায় দাঁড়িয়ে না ব্যক্তিগত নয়, বিধানসভায় দাঁড়িয়ে ওনাকে কোশ্চেন করা হলে এই বাঁধ নিয়ে উনি বলেন কেন্দ্র সরকার পয়সা দেয়নি। আচ্ছা ঠিক আছে, আমাদের দেখুন একটাই বিষয়, আপনাকে বারবার বলছি, এই যে চাষিগুলো ক্ষতি বাঁধ মেরামতি এগুলো তো করতেই হবে, তো বিষয় না, তাদের ক্ষতি হবে। এখন যে ঘটনাটা ঘটেছে এটা সম্পূর্ণভাবে প্রশাসনের উদাসীনতার জন্য হয়েছে। বড় জলের দরকার ছিল, আমরা চেয়েছি, মানুষ চেয়েছে, ধান জমির জন্য দরকার ছিল, কিন্তু এটা দরকার ছিল না যে 10টা গ্রামকে ভাসিয়ে দিতে হবে। এটা কে করেছে? এটা ডিবিসি করেনি। কে করেছে এটা? এবং যদি করেও থাকে মানুষকে অ্যালার্ট করেনি কেন? কবে বন্যা হয়েছে তার ঠিক নেই, এখনো বাঁধের অবস্থা দেখুন। ইরিগেশন দপ্তর দুর্বল, তাদেরকে কাজ করতে দেওয়া হয় না। আর ইরিগেশন মিনিস্টার যিনি আছেন তিনি বিধানসভায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বুড়ি বুড়ি মিথ্যা কথা বলেন। যখনই তাকে কোশ্চেন করা হয় তিনি তার কেন্দ্রের নামে দোষ চাপিয়ে দেন। ওনার কাজ করবার ইচ্ছা নেই, যার কাজ করবার ইচ্ছা নেই সে ওর তার দোষ দেখে বেড়ায়। তো যা হবার তাই হচ্ছে, এই পুরো দায় রাজ্য সরকারকে নিতে হবে, এবং যত জমি আলু নষ্ট হয়েছে, ধান নষ্ট হয়েছে, তার ক্ষতিপূরণ রাজ্য সরকারকে দিতে হবে। নইলে কিন্তু আমরা এসডিও অফিসের সামনে, সমস্ত প্রশাসনিক বিভাগের সামনে ধর্ণা দিব। আমরা তো বিরোধী দল, আমাদের কাজ চাষিদের পাশে থেকে আন্দোলন করা। আর এই সরকার করবে কি করবে না তাদের ব্যাপার, না করলে পরবর্তী 2026-এর নির্বাচনে বুঝতে হবে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।